ফাইটোহরমোনস নিয়ে ডিসকাস করব। ফাইটোহরমোনস মানে প্লান্ট হরমোন। ফাইটোহরমোনস মানে প্লান্ট হরমোন, ঠিক আছে? আচ্ছা, হরমোন জানার আগে, ফাইটোহরমোনস বা উদ্ভিদ হরমোন জানার আগে আমরা ফার্স্ট জানবো যে হরমোন অ্যাকচুয়ালি কি। হরমোন হলো, আগে আমি ফার্স্ট লিখে দিই। ফাইটোহরমোন একটা হলো প্রোটিন বা স্টেরয়েড ধর্মী থাকে। প্রোটিন বা স্টেরয়েড ধর্মী থাকে, মানে ওর রাসায়নিক যে কম্পোজিশনটা সেটা হলো প্রোটিন বা স্টেরয়েড ধর্মী। নাম্বার 2 হলো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। ক্যাটালিস্ট বা অনুঘটক। অনুঘটক দু ধরনের হয়, একটা হলো তোমার পজিটিভ অনুঘটক আর একটা হলো নেগেটিভ অনুঘটক। পজিটিভ ক্যাটালিস্টকে কি, যেটা রিয়াকশনের মধ্যে, একটা রিয়াকশন হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, সেখানে অনুঘটক উপস্থিত থেকে রিয়াকশনের বেগটা যখন বাড়িয়ে দিচ্ছে, ও কিন্তু রিয়াকশনে অংশগ্রহণ করছে না, রিয়াকশনে কিন্তু অংশগ্রহণ করছে না, কিন্তু রিয়াকশনের মধ্যে থেকে রিয়াকশনের গতিটা আইদার বাড়িয়ে দিচ্ছে আর কমিয়ে দিচ্ছে। যেটা রিয়াকশনের গতিবেগটাকে বাড়িয়ে দিচ্ছে সেটাকে আমরা বলছি পজিটিভ অনুঘটক, পজিটিভ ক্যাটালিস্ট। আর যেটা রিয়াকশনের গতিবেগটাকে কমিয়ে দিচ্ছে সেটাকে আমরা কি বলছি, নেগেটিভ অনুঘটক বা নেগেটিভ ক্যাটালিস্ট। আর একটা কি, মিশ্রিত স্থান থেকে দূরবর্তী স্থানে কাজ করে। মানে ধরো এই একটা হরমোন, ঠিক আছে, এটা ধরো হাইপোথ্যালামাস, এখান থেকে মিশ্রিত হয়ে দূরবর্তী স্থানে যাচ্ছে, দূরবর্তী স্থান থেকে ক্রিয়া করছে। কিছু কিছু হরমোন আছে যেগুলো যে স্থানে প্রয়োজন হয় সেই স্থানে কাজ করে, সেটাকে আমরা কি বলবো, লোকাল হরমোন। কিন্তু বেশিরভাগই হরমোন যে স্থানে মিশ্রিত হয়, যে স্থানে ক্ষরণ হয়, সিক্রেশন হয়, সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। আর একটা হলো কি, কেমিক্যাল মেসেঞ্জার। কেমিক্যাল মেসেঞ্জার রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে, বা কেমিক্যাল কোঅর্ডিনেটর, কেমিক্যালি কোঅর্ডিনেট করছে। দু ধরনের কোঅর্ডিনেটর আমাদের শরীরে দেখতে পাবো, একটা হলো কেমিক্যাল কোঅর্ডিনেটর আর একটা হলো ফিজিক্যাল কোঅর্ডিনেটর। কেমিক্যাল কোঅর্ডিনেটর কি, হরমোন, মানে হরমোন খরিত হয়ে একটা জায়গা থেকে একটা অঙ্গের সাথে অন্য আর একটা অঙ্গের যোগাযোগ স্থাপন করছে। এই যে আমাদের যেমন বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন আছে, এসটিএইচ আছে, টিএসএইচ আছে, এটা কিন্তু ফার্স্ট পিটুইটারি থেকে, কিন্তু পিটুইটারি হাইপোথ্যালামাস থেকে কিন্তু হরমোনটা ক্ষরণ হচ্ছে, গিয়ে কিন্তু অন্য একটা টার্গেট সেলে গিয়ে ধাক্কা মারছে, তবে কিন্তু সেখানে গ্রোথটা হচ্ছে, ঠিক আছে, কেমিক্যাল কোঅর্ডিনেশন করছে। আর ফিজিক্যাল কোঅর্ডিনেশন করা মানে কি, কোন রকম সেখানে কিন্তু কেমিক্যাল সিক্রেশন হচ্ছে না, শুধুমাত্র ফিজিক্যালি কোঅর্ডিনেশন করছে, সেটা হলো নার্ভ, সেটা হলো নার্ভ। এখানে ছোট্ট করে ডিফারেন্স বলে দেবো, কেমিক্যাল কোঅর্ডিনেশন আর ফিজিক্যাল কোঅর্ডিনেশন। কেমিক্যাল কোঅর্ডিনেটর, আচ্ছা, কেমিক্যাল কোঅর্ডিনেটর আর ফিজিক্যাল কোঅর্ডিনেটরের কি ডিফারেন্ট আছে? কেমিক্যাল কোঅর্ডিনেটর বলতে আমি আগে বলে দিচ্ছি, হরমোন একটা কেমিক্যাল কোঅর্ডিনেটর, আর ফিজিক্যাল কোঅর্ডিনেটর মানে নার্ভ। কেমিক্যাল কোঅর্ডিনেটর কিভাবে কাজ করে, ভেরি স্লো, খুব ধীরে ধীরে কিন্তু কাজ হয়, কিন্তু ওর যে কাজটা সেটা কিন্তু খুব সুদূরপ্রসারী। মানে একবার ধীরে ধীরে কাজ করছে, কিন্তু একবার যদি চেঞ্জ হয়ে যায় সেটা থেকে কিন্তু আর পূর্বাবস্থায় ফিরে আসা খুব সমস্যা। আর ফিজিক্যাল কোঅর্ডিনেটরের কি কাজ, অ্যাক্টস ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি কাজ করে, নার্ভ খুব তাড়াতাড়ি কাজ করে। সাইনাপসিস যখন দুটো এর মধ্যে হচ্ছে, নিউরনের মধ্যে হচ্ছে, একেবারে সাইনাপসিস গ্যাপের মধ্যে, এখানে যখন আছে অ্যাসিটাইলকোলিন থাকছে, এর মধ্যে দিয়ে যখন নার্ভের ইম্পালস পাস করছে তখন কিন্তু ভেরি ফাস্ট কাজ করছে, আর রেজাল্টটা কি হচ্ছে, শর্ট টাইম স্প্যানে কিছুক্ষণ থাকছে নার্ভের ব্যাপারটা, ফিজিক্যাল কোঅর্ডিনেশন। আর কেমিক্যাল কোঅর্ডিনেটরের কাজটা কি, চেঞ্জ ইজ পার্মানেন্টলি, যে চেঞ্জটা একবার করে দিচ্ছে সে থেকে তুমি আর আগের অবস্থায় ফিরে আসবে না। আর এটা কি হলো, চেঞ্জ টেম্পোরারি, এটা সার্টিন টাইম পিরিয়ডের জন্য কাজটা করছে, তারপরে কিন্তু সরে যাচ্ছে। ফিজিক্যাল কোঅর্ডিনেটর ধরো তোমার একটা নার্ভের একটা নার্ভের কোনো প্রবলেম হলো, নার্ভ ফেল হলো একটা টাইমের জন্য, পরীক্ষার হলে গেলে দেখলে অঙ্কটা খুব শক্ত লাগছে, নার্ভ ফেল হয়ে গেল, ঘামতে শুরু করলো, তখন তোমার শরীরের মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ হচ্ছে, কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পরেও কি তোমার সেই চেঞ্জটা থাকবে? আর এটা তো একটা নার্ভাস চেঞ্জ, ফিজিক্যাল কোঅর্ডিনেশনের কাজ করছে, সেই সময়টার জন্য তুমি উদ্দীপিত হচ্ছ। বা তুমি যখন খুব বেশি রেগে যাচ্ছ,
ওই সময়টার জন্য তুমি একটা কাউকে বাজে কথা বললে বা কিছু, ওই সময়টার জন্য তোমার কাজ করেছে, তারপরে কিন্তু আবার তুমি পূর্বাবস্থায় ফিরে আসছো। কিন্তু কেমিক্যাল কোঅর্ডিনেশনের জন্য, ধরো যেমন থাইরয়েড হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে গেল, কারোর থাইরক্সিন বেড়ে গেল, থাইরয়েড হলো, কিন্তু তুমি কিন্তু আবার পূর্বাবস্থায় ফিরে আসতে পারবে। বা ইনসুলিনের কম সিক্রেশনের জন্য কারোর ডায়াবেটিস মেলিটাস হলো, বা কারোর ডায়াবেটিস ইনসিপিটাস হলো, মধুমেহ রোগ হলো, ডায়াবেটিস হলো, সুগার হলো, সুগার কি আবার ভালো হয়ে যাবে? ওষুধ খেয়ে তুমি কন্ট্রোল করতে পারো, কিন্তু তোমার কোনো ডক্টরই বলবে না যে সুগার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। সারা জীবনের তোমাকে কন্ট্রোল করতে হবে, তোমাকে মর্নিং ওয়াক করতে হবে, কন্ট্রোলে থাকতে হবে, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। কিন্তু একবার যখন তোমার চেঞ্জ হয়ে যাবে না, সেখান থেকে তুমি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এটা হচ্ছে কাজটা খুব ধীরে ধীরে হচ্ছে। ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে পার্থক্য হলো, এক ধরনের ডায়াবেটিস আছে সেটা জন্মগত, একটা হলো জেনেটিক চেঞ্জ হয়ে আসে, আর একটা হলো ইনসুলিনের কম ক্ষরণে হয়। যেটা ইনসুলিনের কম ক্ষরণে হচ্ছে সেটা দেখবে একটু বয়সকালে হচ্ছে, সেটা কিছুটা হেরিডিটি, বা কিছুটা আবার ইনসুলিনের কম ক্ষরণের ফলে হচ্ছে। এই যে চেঞ্জেসটা হচ্ছে, তুমি সেই চেঞ্জেসটা একদম পার্মানেন্টলি হচ্ছে, তুমি কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে পারছো না, বা ফিরে আসা খুব মুশকিল। কিন্তু ফিজিক্যাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জেসটা তোমার একটা শর্ট টাইম স্প্যানের জন্য হচ্ছে। ওটা ঘটে গেল, ঘটনাটা নার্ভের কনজেনশন কেটে গেল, ব্যাস তুমি আমার আগের অবস্থায় ফিরে আসতে পারো, কিন্তু খুব ফাস্ট কাজ করছে। হ্যাঁ, রাইডে চলে নিকো পার্কের মতন রাইডে করে আমার ভয় লাগলো, আবার তখন অ্যাড্রেনালিন গ্ল্যান্ড সিক্রেট করছে হরমোনটা, ইমোশন হরমোন, খুব রেগে গেলে অ্যাড্রিনালিন হরমোন হয়, অ্যাড্রিনালিন হরমোন বলে। কিন্তু কুশিং বর্ণিত রোগ, গ্রেভস ডিজিজ, যে ডিজিজ গুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, যে কোনো ধরনের গয়টার, এই সমস্ত রোগগুলো হচ্ছে একবার যেটা হয়ে যাচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য, সেটা আনচেঞ্জেবল, তোমার আর চেঞ্জ হবে না, সেটা ওইভাবেই থাকবে। ফাইটো হরমোন কোনগুলো? অক্সিন, জিবরেলিন আর কাইন, ঠিক আছে, সাইটোকাইন আমরা বলে অনেক সময় থাকে। আর এইগুলো ন্যাচারাল, মানে এগুলো আমরা এর মধ্যে করতে পারি, তৈরি করতে, মানে এগুলো গাছের মধ্যে তুমি ইজিলি পাবো, ন্যাচারাল হবে। আর আর্টিফিশিয়াল গুলো হলো এইগুলো আমরা তৈরি করেছি ল্যাবে। ইন্ডোর প্রোপায়নিক অ্যাসিড আইপিএ, আইবিএ হলো ইন্ডোর বিউটারিক অ্যাসিড, এডিএ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এবার অক্সিনকে আইএ নামে পরিচয় করা যায়। এটা কিন্তু ভুলবে না, এটা কিন্তু আইএ আর এটা হলো আইপিএ। আচ্ছা, অক্সিন হলো ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড, ডিসকভার ফার্স্ট কে করেছিল চার্লস ডারউইন, আর ফার্স্ট কে দেখেছিল বেন্ট নামে একজন বিজ্ঞানী, বেন্ট, WENT। কোথায় দেখেছিল? ওটস, জই আছে না, জই গাছে ভ্রূণমুকুটা বলে, ফার্স্ট দেখেছিল। আর আইসোলেশন ফার্স্ট হয়েছিল কি, এগুলো সব ব্রেনের কোয়েশ্চেন, যেগুলো যে এক্সট্রাকশন দেখছো সব ব্রেনের। ফার্স্ট আইসোলেশন বাই হিউম্যান স্পুরিং, মানুষের মূত্রে পাওয়া গিয়েছিল, ওখান থেকে আইসোলেশন করেছিল। আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এপিক্যাল রুট। এপিক্যাল রুট মানে যে সমস্ত অঞ্চলগুলো বর্ধনে সাহায্য করে, বিকাশে সাহায্য করে, এপিক্যাল রুট, এপিক্যাল স্টেম। অ্যাপেক্স কথার অর্থটা কি বলতো? অ্যাপেক্স মানে হলো একদম টপ অথবা ভার্টিক্স, শীর্ষ। তো গাছের যে সমস্ত শীর্ষস্থানীয় অঙ্গগুলো আছে, এপিক্যাল রুট, যেখান থেকে বর্ধনশীলতা হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে গাছ। এপিক্যাল স্টেম, স্টেমের যে অংশগুলো বর্ধন হচ্ছে সেখানে। তারপরে কোলিওপ্টাইল, কোলিওপ্টাইল মানে বীজপত্র, এমব্রায়ো, ভ্রূণ, আর কি কচি পাতা, এই সমস্ত জায়গায় আমরা কি পাচ্ছি? অক্সিনকে দেখতে পাচ্ছি। মানে যেখান থেকে পরবর্তী জেনারেশনের কিছু জন্মানোর সম্ভাবনা আছে বা ডিভিশন হয়, যেখান থেকে ডিভিশন হচ্ছে সেখান থেকে কিন্তু এই অক্সিজেন আমরা খুঁজে পাচ্ছি সেখানে। দেখো, ফাংশন অফ অক্সিন কিসে কিসে থাকছে? সেল এনলার্জমেন্ট, সেলের বৃদ্ধি করতে সাহায্য করছে। যেহেতু এপিক্যাল পার্টে থাকছে, মানে একদম অগ্রম ভাগে থাকছে, যেগুলো মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে,
সেই জন্য সবসময় কিসে হেল্প করছে? সেল এনলার্জমেন্ট, সেলটাকে বড় করতে, বৃদ্ধি করতে। সেল ডিভিশনে সাহায্য করছে অক্সিন, মানে একটা সেল থেকে অন্য সেল, অন্য সেল থেকে আরেকটা সেল। পার্থেনোকার্পি, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থেনোকার্পি কি? সমস্ত ফলেরই বীজ থাকে, তো এবার বীজ যুক্ত ফল খেতে আমাদের দেখবে খুব সমস্যা, ছাড়িয়ে ছাড়িয়ে। কিছু কিছু ফল আছে বীজ সমেত আমরা খেতে ভালোবাসি, কিন্তু কিছু 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 ফল আছে যেগুলো বীজ থাকলে আমরা একদম পছন্দ করি। সবেদা ভালো লাগে খেতে, হঠাৎ করে মুখে একটা বীজ পড়লে। তরমুজ ভালো লাগে খেতে, ভালো লাগে। আঙুরেরও বীজ থাকে, কিছু কিছু আঙুরের দেখবে ছোট ছোট বীজ থাকে, দেখা যায় না। তো সেই কলার মধ্যে যদি বীজ থাকে, ভালো লাগে খেতে না। সেই বীজবিহীন ফল উৎপন্ন করার জন্য কিন্তু অক্সিন ইউজ করে, ওটাকে কি বলছি? পার্থেনোকার্পি। কিছু কিছু ফলে বাজারজাত প্রক্রিয়া আরো বেশি করার জন্য যে সমস্ত কলাগুলো দেখবে বীজ থাকে, সেই সমস্ত কলাগুলো সেলাররা একে মানে খুব সস্তায় বিক্রি করতেছে। দেখবে কি করা হলো? এই পার্থেনোকার্পি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, পার্থেনোকার্পিকে হেল্প করা কোন ধরনের, তখন কিন্তু বলতে পারো অক্সিন। ডেভেলপমেন্ট অফ রুট অ্যাক্টিভিটি, রুট যে মাটির তলার দিকে যাচ্ছে সেটাতে হেল্প করছে কিন্তু অক্সিন। কিভাবে হেল্প করছে? এখানে একটা ঘটনা আছে। তুমি এখন মানে আমরা কোনো জিনিস যদি দিই, ধরো গাড়িতে তেল ভরলাম, তবে তো গাড়ি ছুটবে, মানে গাড়ির এর মধ্যে তেলের ট্যাঙ্কের মধ্যে তেল ঢালে তবেই গাড়ি ছুটবে। এখানে ব্যাপারটা হলো রুটটা তো নিচের দিকে বাড়ছে, অক্সিনটা কিন্তু এইখানে জমা হচ্ছে। অক্সিন যে পাশে সঞ্চিত হয়, যেখানে স্টোর হচ্ছে, তার ঠিক উল্টো দিকে কিন্তু রুটটা হয়। মানে অক্সিন যদি ফুড সিস্টেমে গিয়ে সেভ হয় বা প্রিজার্ভ হয়, রুটটা কিন্তু নিচের দিকে, মানে সঞ্চিত হবে একটা জায়গায়, স্টোর হবে একটা জায়গায়, কাজ করে উল্টো দিকে। বুঝতে পেরেছো? এক জায়গায় সঞ্চিত হবে, উল্টো দিকে কাজ করে। আর কি করে? প্রিভেন্টস অফ ইমম্যাচিওর ফলেন অফ ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স। কিছু কিছু ফ্রুটস আছে, যেমন আম, এখন খুব আমের সময়, দেখলে অনেকের বকুল ঝরে যাচ্ছে, ইমম্যাচিওর ফ্রুটস গুলো পড়ে যাচ্ছে, বা ফ্লাওয়ার্স, সেগুলো কি আছে? ফুটছে না, বার্ডস অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে। সেখানেও কিন্তু এই অক্সিনের হরমোনের কমই দেখা যায়। ওই জন্য দেখে বলে না ওষুধ স্প্রে করি, অ্যাকচুয়ালি কিন্তু অক্সিন স্প্রে করে। ঠিক আছে? ওটা কি করে? ওটা স্প্রে করবে ইমম্যাচিওর যে ফল, অপরিণত অবস্থায় যে ফলের বা ফুলের ঝরে যাবে। যদি আম এরকম ছোট ছোট হয়ে ঝরে, তাহলে সেটার বাজারজাত মূল্য তোমার বেশি হবে। আম যতক্ষণ না পরিপক্ক হবে এবং গাছ পাকা হবে, গাছ পাকানোর দাম দেখবে কার্বাইড দিয়ে পাকানো ফলের থেকে অনেক বেশি, অনেক দাম বেশি, টেস্টিও হয়। কার্বাইড দিয়ে পাকানো আম খেয়ে, কার্বাইড দিয়ে আম, হ্যাঁ বেশি বিক্রি হয়ে যায়, কিন্তু গাছ পাকা আমের একটা কিন্তু টেস্ট আছে, দেখলে তুমি বুঝতে পারবে, ইয়েলোইস কালার পুরো ধরেছে। আর যেটা কার্বাইড দিয়ে পাকানো বাইরে থেকে তুমি দেখবে গ্রিন কালার, ভেতরটা দেখবে কিন্তু দেখেছো সে আমের টেস্ট তো ভালো করে না, কিন্তু গাছ পাকা আম চিনবে কি করে? গাছ পাকা আম একদম ইয়েলো রেড কালার হয়ে ঝুলবে, লালও হয়েছে বেশি পাকা হয়ে। গাছ পাকা আমের থেকে কিন্তু এমনি কার্বাইড দিয়ে পাকানো আমের কিন্তু দাম অনেক কম। এই যে ইমম্যাচিওর যে ফলেন ডাউন হচ্ছে রুটস, এই ফল আর ফুলের, সেটাকে কিন্তু রোধ করছে অক্সিন হর্মোন। মানে এগুলো কিন্তু অক্সিজেন স্প্রে করা হয় গাছে। ফল পাকানোর জন্য কার্বাইড এক ধরনের আছে, ওটা সলিড অবস্থায় কিনতে পারা যায় কার্বাইডটা, ওটাকে দিয়ে মুড়ে, হ্যাঁ। তো এই হলো আমাদের গেল অক্সিজেনের কাজ। এবার আমরা পরে জিপেলেরা ফুজিবুরি ফার্স্ট ডিসকভার করেছিল, কোথায় কোথায় আমরা পাচ্ছি। আচ্ছা, এটা টার্পিনয়েড জাতীয় জৈব অম্ল, এটা টার্পিনয়েড জাতীয় জৈব অম্ল মানে অ্যাসিড। এখানে তিনটে নাম করে দেবো: নাইট্রোজেন গঠিত জৈব অম্ল, নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, আর একটা হলো নাইট্রোজেন যুক্ত ক্ষার, লাস্টে। আচ্ছা, কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? পরিপক্ক বীজে, মানে যে সমস্ত ফলগুলো পরিপক্ক, বীজগুলো পরিপক্ক যাবে সেখানে দেখতে পাচ্ছি, বীজ পত্র দেখছি, চারা, পাতা, এই সমস্ত এখানে দেখতে পাচ্ছি। কাজ কি? জিপেলারিনে গাছের দৈর্ঘ্য বাড়াবে।
গাছের যে উচ্চতায় যে বাড়ছে এবং সাইডে যে বাড়ছে, গাছের দু ধরনের বৃদ্ধি হয়। একটা হলো যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়, আর একটা যখন ডাল এখানে বাড়ে, মানে কাণ্ডটাও তো বাড়ে। বট গাছ যত বুড়ো হবে দেখবে ওর কাণ্ডটাও কত বেড়ে গেছে, বেচটা। তো সেই ধরনের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করছে, ফুল ফোটাতে সাহায্য করছে। বার্ডস থেকে যে একটা পরিণত ফুল হচ্ছে সেটা করতে এটা সাহায্য করছে। মুকুল আর বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডরমেন্ট কন্ডিশনটাকে বাড়াতে। বীজ আর মুকুলটা যখন সুপ্ত অবস্থায় থাকছে তখন মানে হাইবারনেশনে চলে যাচ্ছে, সেই সুপ্ত অবস্থা থেকে ভাঙতে কিন্তু জিটাজেনিন হরমোন কাজ করছে। আঙুর আর নাশপাতি ফল গঠনে সাহায্য করছে। আঙুর আর নাশপাতি স্পেশালি খুব ঠান্ডায় সমস্ত বীজ থেকে গাছ বেরিয়ে আসার জন্য কিন্তু একটা অপটিমাম টেম্পারেচার দরকার। খুব কম টেম্পারেচারেও কিন্তু গাছের বৃদ্ধি হয় না, আবার খুব অতি উচ্চ তাপমাত্রাতেও কিন্তু গাছের বৃদ্ধি হয় না। ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়, গাছ ঝিমিয়ে পড়ে মরে যায়। তো যখন খুব ঠান্ডা পড়ে বীজটা কি হয়, ডরমেন্ট পজিশন চলে যায়। কি হয়, যে ভেতরে যে গ্রোথ বা কেমিক্যাল যে চেঞ্জ হচ্ছে সেটা বন্ধ হয়ে যায়, ঘুমিয়ে পড়ছে। এরপরে যখন আবার পার্টিকুলার টেম্পারেচার এলো তখন এই জিবারেলিন হরমোন কি করছে, ওই ঘুম ভাঙানো অবস্থা থেকে ওকে জানা যাচ্ছে দিস ইজ দ্য টাইম ফর গ্রোথ। হয়ে গেল কেমিক্যাল মেসেঞ্জারের কাজ করছে। তো মানে কি করছে মেসেঞ্জার, মানে কি দুধ খবর দিচ্ছে এরকম ঘুম ভাঙার সময় হয়েছে প্ল্যানটাকে গ্রো করে। তো সেই হিসাবে কাজ করছে আর কি আঙুর, নাশপাতি এই সমস্ত ফল গঠনটা সাহায্য করছে। আচ্ছা দেখে নাও এবার কাইনিন দেখো। কাইনিন হলো পিউরিন জাতীয় একটা, আমরা জানি এটা একটা পিউরিন হলো তোমাদের অর্গানিক কেমিস্ট্রি একটা ভাগ, পিউরিন পিরিমিডিন, ঠিক আছে। পিউরিন জাতীয় এক ধরনের জৈব যৌগ, নাইট্রোজেন জাতীয় জৈব ক্ষার, কি ক্ষার। অম্ল মানে হলো এখানে দেখো তিনটে ভাগ করছে, নাইট্রোজেন জাতীয় জৈব অম্ল, অম্ল মানে অ্যাসিড, কোনটা অক্সিন, একটা অ্যাসিড কি, নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, নাইট্রোজেন যুক্ত অক্সিন, এটা নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। না অক্সিন আর জিবেলিন দুটোই কিন্তু অ্যাসিড, এটা নাইট্রোজেন যুক্ত অ্যাসিড, মানে নাইট্রোজেন পাবে এর কেমিক্যাল কম্পোজিশনে, এই কেমিক্যাল কম্পোজিশনে নাইট্রোজেন পাবে না, কিন্তু এই দুটোই অ্যাসিড, অক্সিন আর জিবেলিন। আর কাইনিনটা হলো তোমার ক্ষার, বেস, সাবানে যেটা থাকে, সাবানে ক্ষার থাকে, সেই জন্যই আমাদের স্কিন কিন্তু হয়ে হয়েছে, ঠিক আছে। পিএইচ স্কেল ওটা মাপা হয়। আচ্ছা এটা হলো কাইনিন। এটা কোথায় থাকবে কাইনিনটা? শস্য আর ফলে, নারকেলের দুধে। নারকেলের দুধ মানে নারকেল যখন পড়বে তখন দেখবে তার সাথে হোয়াইট হোয়াইট কালারের যে মিষ্টি দুধটা বেরিয়ে আসে, ওটা নারকেলের দুধে। ভুট্টার শস্যে, মানে ভুট্টা যে খাও ওটা হলো শস্য। শস্য কিন্তু অন্য জিনিস, এটা কিন্তু মানে ভুট্টা যখন ভ্রূণ অবস্থায় থাকছে কি বলে থ্রিয়েল, এর শস্যের তোমার সংশ্লেষণ থ্রিয়েল। ন্যাচারালি আমাদের সেল দু ধরনের সেল আছে, একটা হলো অটোজোম, একটা হলো সেক্স ক্রোমোজোম। যখন জাইগোট তৈরি হচ্ছে তখন তাতে 2n থাকছে, মানে একটা ফাদার সেলস একটা মাদার সেলস আসছে, অটোজোমসটা n। আর শস্য জাতীয় এন্ডোস্পার্ম বলে এটাকে, একে বলে 3n। যখন সুপ্ত অবস্থায় থাকে বা যখন এমব্রায় অবস্থায় থাকছে কোনো একটা গাছ, তখন ওকে খাবার প্রদানটা কি করবে? আমাদের যেমন খাবারটা কোথায় আছে, মায়ের কর্ডের সাথে অ্যাটাচ আছে তো একটা বেবি, মা যা খাচ্ছে সেটা কর্ড দিয়ে যাচ্ছে, আম্বিলিকাল কর্ড দিয়ে যাচ্ছে তার শরীরে, কিন্তু এর কি করে যাবে? এ করে দেবে খাবার পাবে। এই যে শস্য থাকে না থ্রিয়েল, যাকে এন্ডোস্পার্ম বলছি, তখন ডিমকে খাবার যাবে। তো ভুট্টার শস্যে থাকছে নারকেলের দুধ আর ডাবের জল। ডাবের জলে বললে গেলে অনেক সময় রূপচর্চা করতে বলে ডাবের জল, কেন না? ওতে সাইটোকাইনিন বা কাইনিন থাকে। কাইনিন আর সাইটোকাইনিন এখানে একটা লাস্ট দেখেছি, জরা বা বার্ধক্য অবস্থায় নিয়মিত। তুমি যত ডাবের জল খাবে বা মাখবে, তোমার স্কিনে যে রিঙ্কল সেগুলো কমে যাবে, কারণ কাইনিন আমাদের স্কিনকে উদ্দীপিত করতে সাহায্য করে, রিঙ্কল ফেলতে দেয়, ঠিক আছে। ডাবের জল দিয়ে কিছু কিছু কেমিক্যালস হয়ে যাবে, মানে কিছু কিছু কি বলবো কসমেটিক্সও তৈরি করে, ঠিক আছে, যেগুলো জরা বা বার্ধক্যকে প্রিভেন্ট করে, এজ প্রিভেনশন
ওই যে অ্যান্টি রিঙ্কেল ক্রিমগুলো যে ইউজ হয়, যেগুলো মানে যেগুলো কি বলবো এইভাবে তৈরি হয়, মানে কেমিক্যাল বেসড না, যেগুলো হার্বাল প্রোডাক্ট, সেগুলো কিন্তু দেখবে কোকোনাট অয়েল লেখা থাকে, কোকোনাট ওয়াটার লেখা থাকে, সেগুলোই থাকে। আর কি কোষ বিভাজন আর বৃদ্ধি, কোষের যে ডিভিশন আর যে বৃদ্ধি হচ্ছে সেটা করতে সাহায্য করছে। মুকুল উৎপাদন আর কলমকারী, কলমের কাজ জানো তো, একটা ডাল কেটে দিল জুড়ে এ করতে সাহায্য করছে, সেখানে যাচ্ছে অগ্রমুকুলের অবাধ বৃদ্ধি আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি। অগ্রমুকুল আর কাক্ষিক মুকুল কাকে বলে? অগ্রমুকুল আর কাক্ষিক মুকুল কাকে বলে? অগ্রমুকুল হলো মানে গাছের একদম টপ লেভেলে, একদম ওপরে সব থেকে লাস্ট ফুলটা, ওটা হলো অগ্র। আর কাক্ষিক কি, ধরো এই তো স্টেম গাছের, এখান থেকে একটা পাতা বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে এই কাণ্ডের সাথে পাতা কি করছে, একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এটাকে আমরা বলছি কোণ। এই যে কোণ থেকে যে ফুলটা বেরোলো সেটা হচ্ছে কাক্ষিক। দু ধরনের বার্ড আছে, একটা এপিক্যাল বার্ড আর এটা হলো অ্যাক্সিয়াল বার্ড। মানে পাতা আর কাণ্ডের সাথে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেখান থেকে যেটা বলছে সেটাকে আমরা কাক্ষিক বলছি। আর অ্যাপেক্স কথা মানে সবসময় আমাকে দিদি বলেছিল যে একদম টপ, ভার্টিক্স বা অ্যাপেক্স। অ্যাপেক্স থেকে সিনোনিম চলে আসবে, জেনিকের সিনোনিম দিবে অ্যাপেক্স, ভার্টিক্স, এটা পেয়ে যাবে। তো এইখানে যেটা হচ্ছে সেটা হলো অ্যাপিক্যাল, আর এই কাক্ষিক মুকুলের বৃদ্ধি করতে, এই যে মুকুলটা, এই মুকুলের বৃদ্ধি করতে সাহায্য করছে। ঠিক আছে, এত পর্যন্ত হলো। পরের দিন আমরা তাহলে এই হরমোনটা শুরু করবো।